শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ হয়ে আহত অনেকে। 13 নভেম্বর ঘিরে সারা দেশে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, রাজপথে থাকবে রাজনৈতিক নেতাকর্মীরাও। রাজনীতির মাঠে সক্রিয় চট্টগ্রামের সন্ত্রাসীরা, নির্বাচন ঘিরে তাদের আশ্রয় দিচ্ছে রাজনৈতিক নেতারা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার লোমহর্ষক তথ্য উদ্ঘাটন, চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে 3:45টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রাথমিক শিক্ষক নেতারা। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। বেশি বেতন সহ 3 দফা দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার কর্মসূচি শুরু করে সারা দেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে 4টি সংগঠন এ আন্দোলন পরিচালনা করছে। সংগঠনগুলো হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কাশেম শাহীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, শাহীন লিপি এবং সহ সরকারি 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 3য় ধাপে নিয়োগপ্রাপ্ত সরকারি শিক্ষকরাও আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রাথমিক শিক্ষকদের 3 দফা দাবি হল 10ম গ্রেডে বেতন নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন। তাদের দাবি না মানা হলে আগামী 23 ও 24 নভেম্বর অর্ধ দিবস কর্মবিরতি, 25 ও 26 নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং 27 নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। খবরের শুরুতেই বেশি গুরুত্ব পাচ্ছে আগামী 13 নভেম্বর ঘিরে সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু তাই নয়, যে কোনো নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে মাঠে কাজ করছে বলে জানা গেছে। এরই মধ্যে বিশেষ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকজনকে আটক করার খবরও পাওয়া গেছে। অন্যদিকে সমকালের খবরে বলা হয়েছে রাজনীতির মাঠে সক্রিয় চট্টগ্রামের সন্ত্রাসীরা, নির্বাচন ঘিরে তাদের আশ্রয় দিচ্ছে রাজনৈতিক নেতারা। এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবিও ছাপা হয়েছে পত্রিকাটিতে। খবরে বলা হয়েছে নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের রাজনীতিবিদরা সন্ত্রাসীদের কাছে টানছে নাকি সন্ত্রাসীরা রাজনীতিবিদদের কাছে ঘেঁষছে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগের সময় গুলিতে নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে একাধিক দলের রাজনীতিকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্ক আরও গতি পায়। তবে ঘটনা যাই হোক, এই সহাবস্থান চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ হয়ে উঠেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর ছেপেছে যুগান্তর। এতে বলা হয়েছে সাম্য হত্যা মামলায় 7 মাদক কারবারির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তে উঠে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় ছাত্রদল নেতা সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আক্তার মোর্শেদ উল্লেখ করেন, সাম্য ও তার বন্ধুরা প্রায়ই উদ্যানে মাদক বিক্রি বন্ধে স্থানীয়দের সচেতন করতেন। এতে মাদক বিক্রেতাদের সঙ্গে তাদের শত্রুতা তৈরি হয়। এর জের ধরে 13 মে রাতে সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। দৈনিক যুগান্তরের আরেকটি খবরের শিরোনাম, ডক্টর ইউনূসকে যে বিষয়ে সতর্ক থাকার আহ্বান ভারতের। খবরে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 7 নভেম্বর শুক্রবার ভারতীয় সাংবাদিক রাহুল যোশীকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ। সেই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক। রাজনাথ সিং বলেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি আরেকটি কথা এখানে বলতে চাই, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এই ছিল আজকের শীর্ষ খবর। এসবি বাংলার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।